জয় হিন্দ। আমরা ক্লাস 9 এর জীববিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ জীবন সংগঠনের স্তর এই চ্যাপ্টার থেকে পড়ছিলাম। আমাদের মেন আলোচ্য বিষয় ছিল হচ্ছে উদ্ভিদ কলা। উদ্ভিদ কলা আমরা শুরু করে দিয়েছি, বেশ অনেকগুলো ক্লাসও হয়ে গেছে। যারা আগের ক্লাসগুলো দেখোনি একটু আগের ক্লাসগুলো দেখে নিও, কেমন? আমরা উদ্ভিদ কলা পড়তে গিয়ে একটু আগেরটা ঝালিয়ে নিই। উদ্ভিদ কলা পড়েছিলাম দু ধরনের, ভাজক কলা, স্থায়ী কলা। স্থায়ী কলা পড়েছিলাম, ভাজক কলাটা বলছিলাম, স্থায়ী কলা পড়েছিলাম, স্বরস্থায়ী কলা, জটিল স্থায়ী কলা। স্বরস্থায়ী কলার মধ্যে ছিল প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। এবার জটিল স্থায়ী কলার মধ্যে কি ছিল? জটিল স্থায়ী কলার মধ্যে ছিল হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম, তাই তো? দেখলাম জটিল স্থায়ী কলা হতে পারে দু রকমের, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম, তাই না? তো দেখো কাকে বলা হয় জটিল স্থায়ী কলা। আমরা এখান থেকে শুরু করি, কাকে বলা হয় জটিল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলা, জটিল মানে কি? সহজ নয়, তাকে বলে জটিল। সহজ কেমন? আমরা পড়েছিলাম যে স্বরস্থায়ী কলা, যেমন প্যারেনকাইমা মানে প্যারেনকাইমাকেই বুঝেছিলাম, কোলেনকাইমা মানে কোলেনকাইমাকেই বুঝেছিলাম, যে এক ধরনের কলা, পাতলা কোষ প্রাচীর যুক্ত, এরকম পড়েছিলাম আমরা। দ্যাট ইজ প্যারেনকাইমা, দ্যাট ইজ কোলেনকাইমা, এরকম পড়েছিলাম। কিন্তু যখন আমরা জটিল স্থায়ী কলা পড়ব, তার মানে এখানে দেখতে পাবো যে জটিল স্থায়ী কলা কি হয় না, এটা এক ধরনের স্থায়ী কলা যার কোষগুলো হচ্ছে বিভিন্ন আকার বিশিষ্ট কোষ, মানে বিভিন্ন আকারযুক্ত কোষ, যাদের উৎপত্তি স্থল একই, একই কাজে লিপ্ত, ঠিক আছে, কিন্তু গঠনটা বা আকারটা বলতে পারি আলাদা। তাহলে সংজ্ঞাটা কি লিখবো, কাকে বলা হয় জটিল স্থায়ী কলা, এর সংজ্ঞাটা আমরা একটু লিখে নিই। দেখো কি বললাম, বিভিন্ন আকৃতিযুক্ত কোষ বা কোষ উপাদান যখন একত্রে একই প্রকার কাজ করে তখন তাকে বলা হয় জটিল স্থায়ী কলা, ঠিক আছে? দেখো কি বললাম, একই স্থানে উৎপন্ন বিভিন্ন আকৃতিযুক্ত কোষ বা কোষ উপাদান যখন একত্রে একই প্রকার কাজ করে, দেখো উৎপন্নটা একই জায়গায় একই কাজ করছে, এইরকম একত্রে একই প্রকার কাজ করে তখন তাকে বলা হয় জটিল স্থায়ী কলা, ঠিক আছে? তাহলে একই জায়গা থেকে উৎপন্ন হচ্ছে, একই রকম কাজ করছে, কিন্তু বিভিন্ন আকৃতি সম্পন্ন হতে পারে, তাকে আমরা বলতে পারি জটিল স্থায়ী কলা। বোঝা গেল? তাহলে এটা হলো জটিল স্থায়ী কলা। এবারে জটিল স্থায়ী কলা দেখেছিলাম দু রকমের হয়, কি কি বলতো? আলোচনা প্রথমেই বলেছি জটিল স্থায়ী কলা হয় দু রকমের, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে তোমার ফ্লোয়েম, ঠিক আছে? জাইলেম আর ফ্লোয়েম দু রকমের জটিল স্থায়ী কলা হয়। এবারে দেখো জাইলেম, আমরা জাইলেমটাকে নিয়ে আলোচনা করবো আজকে। জাইলেম কাকে বলবো না, দেখো জাইলেম তো একটা মানে পার্ট অফ জটিল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলার একটা অংশ বলতে পারি। তাহলে বলতে পারি যে জটিল স্থায়ী কলা কি করে, দেখো উদ্ভিদের মূল থেকে পাতা পর্যন্ত জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ পৌঁছে দেয়। যে জটিল স্থায়ী কলা উদ্ভিদের মূল থেকে পাতায় জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণটা পৌঁছে দেয়। এই উদ্ভিদ যদি এটা হয়, এটা যদি উদ্ভিদ হয়, এটা উদ্ভিদের পাতা, তো মূল থেকে জলটা এবং জলে দ্রবীভূত খনিজ লবণটা যে পথে পৌঁছায়, যে কলার মাধ্যমে পৌঁছায়, সেটা হচ্ছে সেই কলা যে সাহায্য করে, তাকে বলা হয় জাইলেম, ঠিক আছে? তো এই জাইলেম দেখবে আমরা চার রকমের কোষ দ্বারা গঠিত, আমরা আগেও আলোচনা করেছি, তবু একবার বলে দিই কি কি বলতো। একটা হচ্ছে ট্রাকিট, একটা হচ্ছে ট্রাকিয়া, একটা হচ্ছে কি বলো বলো একটু, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা, আর একটা কি বলেছিলাম, আরটা বলেছিলাম হচ্ছে জাইলেম তন্তু, ঠিক আছে? জাইলেম এই চার রকম কোষ দ্বারা গঠিত, একটা হচ্ছে ট্রাকিট, ট্রাকিয়া,
জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু। ঠিক আছে, ফ্লোয়েমটা একটু পরে, আগে আমরা জাইলেমটা শিখে নিই ভালো করে। তাহলে এই পর্যন্ত কি শিখলাম? কাকে বলা হয় জটিল স্থায়ী কলা? স্থায়ী কলা বলেছি যে ভাজক কলা থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন কলাকে বলা হয় স্থায়ী কলা। স্থায়ী কলা দু রকম হয়, সরস্থায়ী কলা, জটিল স্থায়ী কলা। সরস্থায়ী কলা যাচ্ছি না। জটিল স্থায়ী কলা হচ্ছে যে স্থায়ী কলা কি বলবো, একই স্থানে উৎপন্ন হয় এবং বিভিন্ন আকৃতি যুক্ত হতে পারে আর একত্রে একই প্রকার কাজ করে, তখন তাকে বলা হয় জটিল স্থায়ী কলা। এটা আমরা ক্লিয়ার করেছি। এবার জটিল স্থায়ী কলা আবার দু রকমের হয়, একটা জাইলেম, একটা ফ্লোয়েম। আচ্ছা, জাইলেমের বানানটা দেখে নাও, ইংরেজি বানানটা XYLEM, ইজি নয়, মানে জি বা জের নয়, XYLEM। ঠিক আছে, জাইলেম। তো জাইলেম আবার কি হয়, চার ধরনের কোষ দ্বারা গঠিত। একটা হচ্ছে ট্র্যাকিড, একটা হচ্ছে ট্র্যাকিয়া, একটা জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। তাহলে কি বললাম, জাইলেম চার ধরনের কোষ দ্বারা গঠিত, ট্র্যাকিড, ট্র্যাকিয়া, জাইলেম প্যারেনকাইমা আর জাইলেম তন্তু। ঠিক আছে, এবারে আমরা এই জাইলেমের যে প্রত্যেকটা ভাগ, মানে ট্র্যাকিড, ট্র্যাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু, এইগুলো সম্পর্কে একটু জানি। জটিল স্থায়ী কলা দেখিয়েছিল, ছিল জাইলেম আর ফ্লোয়েম। চলো জাইলেমটা দেখি আমরা। জাইলেম স্পেলিংটা XYLEM, জাইলেম। জাইলেমে কত ধরনের কোষ বললাম আমরা? চার ধরনের, ট্র্যাকিড, ট্র্যাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। তো প্রথম যেটা, সেটা হচ্ছে ট্র্যাকিড। এইগুলো আস্তে আস্তে শিখি আমরা। ট্র্যাকিড, দেখো ট্র্যাকিড হচ্ছে একটা এমন কলা, জাইলেম কলা একটা এমন একটা মানে কোষ, যেটা হচ্ছে তোমার ব্যক্তবীজী উদ্ভিদের জাইলেমটা মূলত ট্র্যাকিড দ্বারাই গঠিত। ঠিক আছে, আচ্ছা এর আগে একটা কথা বলি তোমাদেরকে, এটা বলার আগে একটা বলে নিই, যে জাইলেমের যে চারটে পার্ট দেখলাম না, যে ট্র্যাকিড, ট্র্যাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু, এর মধ্যে একমাত্র জাইলেম প্যারেনকাইমাটাই হচ্ছে সজীব কলা, বাকি সব কটা হচ্ছে মৃত। ঠিক আছে, এটা আমার আগে বলা উচিত ছিল, ভুলে গেছি। একমাত্র জাইলেম প্যারেনকাইমা হচ্ছে সজীব, বাকিগুলো হচ্ছে মৃত। ঠিক আছে, আবার ফিরে আসি এখানে, যে ট্র্যাকিড কি বললাম, ট্র্যাকিড হচ্ছে যে ব্যক্তবীজী উদ্ভিদের যে জাইলেম, সেই জাইলেমটা মোটামুটি ট্র্যাকিড দ্বারা গঠিত, তবে গুপ্তবীজী উদ্ভিদেও ট্র্যাকিড দেখা যায়। ঠিক আছে, আর গুপ্তবীজী ক্ষেত্রে দেখবো মেনলি ট্র্যাকিয়াটা বেশি ওখানে গুরুত্বপূর্ণ বেশি। তো ট্র্যাকিডের সংজ্ঞা কি বলবো, একটু লিখে নিই আমরা। না, জাইলেম কলায় অবস্থিত ছুচালো প্রান্তযুক্ত দীর্ঘ মৃত কোষগুলিকে বলা হয় ট্র্যাকিড। ঠিক আছে, ট্র্যাকিডটা কিরকম হবে, এই যে ছুচালো, অ্যাকচুয়ালি এই ছুচালো প্রান্তযুক্ত এই ধরনের কোষগুলোকে বলা হয় ট্র্যাকিড। বিজ্ঞানে সবসময় ছবিগুলো দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এই হচ্ছে ট্র্যাকিড। ট্র্যাকিডটার ছবি দিলাম। ট্র্যাকিড কাকে বলে বললাম, জাইলেম কলায় অবস্থিত ছুচালো প্রান্তযুক্ত, মানে প্রান্তগুলো ছুঁচালো হয়, এই প্রান্ত ছুঁচালো, এই প্রান্ত ছুঁচালো, দীর্ঘ মানে লম্বা কোষ, মৃত কোষগুলিকে বলা হয় ট্র্যাকিড। এটা জাইলেমের মধ্যে অবস্থিত। ঠিক আছে, তাহলে এর যদি বৈশিষ্ট্য চাই, বৈশিষ্ট্য কি বলবো বলতো, এই সংজ্ঞার মধ্যে পেয়ে যাচ্ছি। দেখো, ছুঁচালো প্রান্তযুক্ত 1 নাম্বার, এই কলার কোষগুলি মানে ট্র্যাকিড হচ্ছে ছুঁচালো প্রান্তযুক্ত, দু প্রান্ত ছুঁচালো, দীর্ঘ হয়, মৃত হয়, দীর্ঘ, মৃত। আর একটা কথা বলবো, আচ্ছা ছুঁচালো প্রান্তযুক্ত, এটা লিখি, মৃত কোষ, দীর্ঘ। ঠিক আছে, আর একটা পয়েন্ট লিখবো, কোষ প্রাচীরে এই যে গঠনগুলো দেখতে পাচ্ছ না, কূপাকৃতি গঠন, মানে কি, মানে কোনো পিচের একটা রাস্তা, পিচের রাস্তা যদি গর্ত হয় কেমন লাগবে, একটা যে গঠনটা দেখতে পাবো সেরকম ধরনের কূপের মতো। কূপ মানে তো কুয়ো অ্যাকচুয়ালি, তাই না? তো সেই এরকম কূপাকৃতি গঠন দেখতে পাওয়া যায়। এই এরকম আকার হয়, সোপান আকার, বলয় আকার, সর্পিল আকার, কূপাকৃতি গঠন দেখা যায়। কূপাকৃতি
তা গঠন আমরা অলঙ্করণ বলছি, অলঙ্করণ। বুঝতে পেরেছো বৈশিষ্ট্যগুলো? সূচালো প্রান্ত যুক্ত হবে, মানে দুপ্রান্ত সূচালো হয়, মৃত কোষ, দীর্ঘ কোষ, আর কোষ প্রাচীরে এরকম ধরনের অলঙ্করণ দেখা যায়। অলঙ্করণ মানে কি? অলঙ্কার মানে তো গয়না, শরীরের উপরে গয়না পরি আমরা, তাই তো? শরীরের উপরে গয়না পরি, তেমনি এদের এই কোষ প্রাচীরের উপরে এইরকম ধরনের অলঙ্করণ গুলো দেখা যায়। কিরকম অলঙ্করণ? সোপানাকার। সোপানাকার মানে কি? ধাপযুক্ত। ধাপ মানে তো সিঁড়ি, সোপানাকার, বলয়াকার, তারপরে তোমার সর্পিলাকার, কূপাকৃতি, এরকম অলঙ্করণ গুলো দেখা যায়। এটাই হচ্ছে আমাদের ট্র্যাকিডের বৈশিষ্ট্য। এবার ট্র্যাকিডের অবস্থানটা বলা হয়নি না, অবস্থানটা বলে দিই একটু। অবস্থানটা বলি, এটা মানে ব্যাক্তবীজির যে জাইলেমটা, সেখানে তোমার ম্যাক্সিমাম জায়গায় ট্র্যাকিড থাকে। ব্যক্তবীজি, গুপ্তবীজিরও থাকে। গুপ্তবীজি ফার্ন জাতীয় উদ্ভিদের মূলে, কাণ্ডে তোমার এই কলা মানে ট্র্যাকিডের অবস্থান বলতে পারি আমরা। ঠিক আছে, মেনলি ব্যক্তবীজিতে বেশি দেখা যায় আর কি। ব্যক্তবীজির প্রধান কাজ করা হচ্ছে তোমার ট্র্যাকিড। এই হচ্ছে আমার ট্র্যাকিডের অবস্থান বললাম। ব্যক্তবীজি, গুপ্তবীজি, ফার্ন জাতীয় উদ্ভিদের মূলে আর কাণ্ডে তোমার হচ্ছে ট্র্যাকিড দেখা যায়। তাহলে কাজটা বলি, কাজ কি? কাজ কি বলবো আমরা? কাজ হচ্ছে তোমার জল সঞ্চয়, দৃঢ়তা প্রদান, এ হচ্ছে ট্র্যাকিডের কাজ। ঠিক আছে, এই গেল আমার ট্র্যাকিড। ক্লিয়ার হলো কাকে বলে ট্র্যাকিড, ট্র্যাকিডের বৈশিষ্ট্য, ট্র্যাকিডের অবস্থান, ট্র্যাকিডের কাজ। ট্র্যাকিডের ছবিটা একটু খেয়াল রাখো। ঠিক আছে এটুকু। এবার চলো ট্রাকিয়া, নেক্সট আলোচনা। ট্রাকিয়া কি বলবো না, ট্রাকিয়া তো জাইলেমের একটা পার্ট। তাহলে জাইলেম কলায় অবস্থিত প্রান্ত প্রাচীর বিহীন নলাকার মৃত কোষগুলিকে ট্রাকিয়া বলে। দেখো, আমরা বাড়িতে যখন যে জল সাপ্লাই হয়, যে পাইপগুলো দেখেছি, এই যে দু প্রান্ত কিরকম প্রান্ত প্রাচীর বিহীন, এইগুলোতে কোনো প্রাচীর থাকে না। ঠিক আছে, এরকম গঠন দেখা যায়। আর নলাকার কোষগুলোকে মানে টিউবলাইট স্ট্রাকচার, অ্যাকচুয়ালি কি জাইলেমের প্রধান কাজ তো জল পরিবহন করা, তাহলে নলাকার গঠন না হলে জলটা কিভাবে পরিবহন করবে? আচ্ছা, এরকম অলঙ্করণ দেখা যায় প্রাচীরের মধ্যে। ঠিক আছে, এই জন্য এগুলো আঁকা হয়। এটা ট্রাকিয়ার গঠন মনে করে একটা। ঠিক আছে, আমি তো ভালো আঁকতে পারি না, মোটামুটি আঁকলাম। এটা ট্রাকিয়ার গঠনের উপর, প্রান্ত প্রাচীর বিহীন, মানে এইগুলো খোলা থাকে, হ্যাঁ, এগুলো মুক্ত, যে কারণে উপরে একটা টিউব থাকলে সেখান থেকে এর সাথে কানেক্টেড হয়ে যায়। ঠিক আছে, তো এইরকম গঠন যে মানে জাইলেম কলায় অবস্থিত, জাইলেম কলার মধ্যে অবস্থিত প্রান্ত প্রাচীর বিহীন। ওখানে যেমন প্রান্ত ট্রাকিয়া কি পেয়েছিলাম, ট্রাকিডে দু প্রান্ত ছুঁচালো প্রান্ত প্রাচীর যুক্ত, তাই না? ছুঁচালো প্রাচীরটা মানে প্রান্তটা প্রাচীর যুক্ত, আর এখানে প্রান্তটা প্রাচীর বিহীন। ঠিক আছে, এইরকম যে কলা তাকে কোষ তাকে আমরা বলবো ট্রাকিয়া। এটা অবস্থানটা কি বলবো আমরা? ওখানে বলেছিলাম কিন্তু যে ব্যক্তবীজির জাইলেমটা মূলত হচ্ছে ট্রাকিড দ্বারা গঠিত। এখানে গুপ্তবীজির ক্ষেত্রে এরা অবস্থানটা বলে দিই। গুপ্তবীজি উদ্ভিদের জাইলেমে আর হচ্ছে তোমার ব্যক্তবীজির মধ্যে নিটাম, উন্নত ব্যক্তবীজি যেটা, ব্যক্তবীজি মধ্যে নিটাম, নিটামের
জাইলেমে তোমার হচ্ছে ইয়ে থাকে, এই ট্র্যাকিয়া অবস্থান করে। এটা হচ্ছে ট্র্যাকিয়ার ব্যাপারটা গেল। এবার ট্র্যাকিয়ার বৈশিষ্ট্য কি লিখবো? ট্র্যাকিয়ার বৈশিষ্ট্য কি লিখবো? কি বৈশিষ্ট্য লিখবো বলো? 1 নম্বর, কোষগুলি হচ্ছে কোষগুলির প্রান্ত হচ্ছে প্রাচীরবিহীন, প্রান্তটা প্রাচীরবিহীন। 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট কি লিখবো? কোষগুলি দেখতে নলাকার, নলাকার, এখানেই ভেঙে ভেঙে সব পেয়ে যাচ্ছে দেখো। আর 3 নম্বর কি লিখবো? কোষগুলির প্রাচীরে মানে প্রাচীরে তোমার ইয়ে দেখা যায়, অলঙ্করণ দেখা যায়, ওই 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 সর্পিলাকার, গোলাকার, সপার কূপযুক্ত ইত্যাদি অলঙ্করণ দেখা যায়। ওই পয়েন্টটা কি যেন ছিল? কোষ প্রাচীরে ট্রাকিডের যে লাস্ট পয়েন্টটা লিখেছিলাম, কোষ প্রাচীরে তোমার হচ্ছে বলয়াকার, সোপানাকার, আচ্ছা সর্পিলাকার ইত্যাদি অলঙ্করণ দেখা যায়। হলো এটা। আর লাস্ট হলো তোমার এর কাজ। এর কাজ কিন্তু যেহেতু এটা নলাকার গঠন, মানে কি, এই যে নলাকার যে গঠন, কি কাজ করব? বাড়িতে নল দিয়ে কি করি আমরা? সব গোটা বাড়িতে জল সাপ্লাই করি, তাই না? তাহলে জল পরিবহন করা এর প্রধান কাজ। জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ পরিবহন করা এর প্রধান কাজ। জল ও জলে দ্রবীভূত লবণ পরিবহন, অ্যাকচুয়ালি পরিবহনে কাজ করে না, এই জন্য একটু পরিবহন কলাও বলা হয়। ঠিক আছে, এই গেল আমার ট্রাকিয়া। চলো পরেরটা চলে যাই। পরে কে আসবে? জাইলেম প্যারেনকাইমা, তাই তো? কাকে বলে জাইলেম প্যারেনকাইমা? জাইলেম বানান জানি, প্যারেনকাইমা বানান শিখে গেছি আগে, তাহলে সেটা নিয়ে জাইলেম প্যারেনকাইমা লিখবো আবার এখানে। দেখো এটা তো জাইলেম কলায় অবস্থিত, তাহলে সংজ্ঞাটা কি লিখতে পারি? সংজ্ঞাটা লিখতে পারি যে জাইলেম কলায় অবস্থিত যে সজীব কোষ এবং পাতলা কোষ প্রাচীর যুক্ত, যেহেতু এটা সজীব কোষ, পাতলা কোষ প্রাচীর যুক্ত সজীব যে জাইলেমটা, তাকে আমরা বলতে পারি জাইলেম প্যারেনকাইমা। কি বলবো? সংজ্ঞাটা লিখি। দেখো কি বললাম? জাইলেম কলায় অবস্থিত পাতলা কোষ প্রাচীর যুক্ত সজীব প্যারেনকাইমা কোষগুলিকে জাইলেম প্যারেনকাইমা বলে। বলতে পারি এ টাইপ অফ প্যারেনকাইমা। টাইপ অফ কেন, প্যারেনকাইমা বটে, জাইলেম কলায় অবস্থিত প্যারেনকাইমা, তাকে বলছি জাইলেম প্যারেনকাইমা। তাহলে প্যারেনকাইমা বৈশিষ্ট্য কি পেয়েছিলাম? কোষ প্রাচীর পাতলা, সেম অ্যাজ। এর বৈশিষ্ট্য ওইগুলো দেবো। 1 নম্বর দাও, 1 নম্বর হচ্ছে কোষগুলি সজীব। 2 নম্বর কোষগুলির কোষ প্রাচীর পাতলা। 3 নম্বর কি দেবো? এখানে অলঙ্করণগুলো থাকে না, কোষ প্রাচীর পাতলা তো, যখন মোটা হয় মানে ওই লিগনিন গুলো জমা হয়ে গিয়ে তখন তো মোটা হয়ে যায়, যে অলঙ্করণগুলো তৈরি হয়, এখানে অলঙ্করণ থাকে না, কোষ প্রাচীর পাতলা, ওই জন্য অলঙ্করণ থাকে না। ঠিক আছে, এই হচ্ছে আমার জাইলেম প্যারেনকাইমার বৈশিষ্ট্য। অবস্থাটা কি বলবো স্যার? এই তো এরকম পাতলা পাতলা প্যারেনকাইমা কোষগুলো, ঠিক আছে, এটাই জাইলেম প্যারেনকাইমা। আচ্ছা অবস্থানটা বলবো, দেখো ব্যক্তবীজি, এর মধ্যে ব্যতিক্রম হচ্ছে পাইনাস। ও সকল গুপ্তবীজি,
সকল গুপ্তবীজী আর ব্যক্তবীজী উদ্ভিদের জাইলেমে তোমার জাইলেম প্যারেনকাইমা থাকে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। অবস্থান গেল, কাজ কি হবে? কাজ ওইটাই, ওই আগে যেটা কাজ করেছিলাম, জল ও খনিজ লবণ পরিবহন করা। জল ও খনিজ লবণ পরিবহন। এই হচ্ছে জাইলেমের কাজ। তাহলে সংজ্ঞা পেলাম, এটা সংজ্ঞা, এটা হচ্ছে বৈশিষ্ট্য, অবস্থান, কাজ প্যারেনকাইমার, মানে জাইলেম প্যারেনকাইমার। ক্লিয়ার হলো? বোঝাতে পারলাম মিনিস্টার? চলো আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে জাইলেম তন্তু। কি হবে সেটা পড়ি আমরা এবারে। কাকে বলবো জাইলেম তন্তু? দেখো দেখো কি বললাম, জাইলেম কোণে অবস্থিত মৃত স্ক্লেরেনকাইমা তন্তুগুলোকে জাইলেম তন্তু বলে। ঠিক আছে, তো জাইলেম যখন দেখেছিলাম, জাইলেম মানে ট্র্যাকিড, ট্র্যাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু সবই তো আছে, এই সব কটা নিয়ে তো জাইলেম। তো যখন একই কাজ করছে তখন তাকে আমরা বলছি জটিল স্থায়ী কলা, নিশ্চয় মনে পড়ছে। তাহলে এই ট্র্যাকিড পেলাম, ট্র্যাকিয়া পেলাম, এবার জাইলেম প্যারেনকাইমা পেয়েছি, জাইলেম তন্তু। জাইলেম তন্তুটা কি বলবো না, জাইলেম কলার মধ্যে অবস্থিত যে মানে স্ক্লেরেনকাইমা তন্তু। ঠিক আছে, আমরা দেখেছিলাম স্ক্লেরেনকাইমা দুটো রকম হয়, স্ক্লেরাইট একটা স্ক্লেরেনকাইমা তন্তু। সেই স্ক্লেরেনকাইমা তন্তুটাকে আমরা বলছি, জাস্ট তন্তুটাকে আমরা বলতে পারি জাইলেম তন্তু, আর কিছু নয়, এটাকে আমরা বলছি জাইলেম তন্তু। ক্লিয়ার? এবার কোথায় থাকে, অবস্থানটা কোথায় বলবো আমরা? অবস্থানটা হচ্ছে যেরকম ছবি দিলাম ওরকম দিলেই হবে। ব্যক্তবীজী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের জাইলেমে তোমার হচ্ছে এই জাইলেম তন্তু অবস্থান করে। তাহলে ব্যক্তবীজী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের জাইলেমে জাইলেম কলা, এই জাইলেম তন্তু অবস্থান করে। এবার এর যদি আমরা বৈশিষ্ট্য জানতে চাই, তাহলে বৈশিষ্ট্যগুলো কি পাবো? একমাত্র জাইলেম প্যারেনকাইমা ছাড়া বাকিগুলো সবই লিখতে পারি, এই কলা কোষগুলি হচ্ছে মৃত। 2 নম্বর পয়েন্ট কি দিতে পারি? আচ্ছা, জাইলেম কলায় অবস্থিত যে জাইলেম তন্তুটা তাকে আমরা কি বলেছিলাম বলতো? জাইলেম ফাইবার বলেছিলাম, জাইলেম ফাইবার বা কাষ্ঠল তন্তু বলেছিলাম। কি বলেছিলাম আমরা? কাষ্ঠল তন্তু না? জাইলেম কলায় অবস্থিত যে তন্তু, জাইলেমে অবস্থিত তন্তুকে আমরা বলেছিলাম হচ্ছে কাষ্ঠল তন্তু বা উড ফাইবার। কাষ্ঠল তন্তু বা উড ফাইবার বলেছিলাম, তাই না? আর এদের কোষ প্রাচীরে তোমার হচ্ছে সপার কূপযুক্ত, সপার মানে এই তো কুয়ো দেখেছিলাম, কুয়ো যদি পার থাকে, সপার যদি কূপযুক্ত হয়, মানে কুয়োতে যদি পার থাকে তাকে সপার, সব মানে উপস্থিতি, পার আছে, এরকম যদি কুয়ো মানে পারযুক্ত কুয়ো যদি দেখতে পাই, আমরা কুয়ো দেখেছি কি, সেই পারযুক্ত কুয়ো যদি দেখতে পাই, মানে সেরকম যদি গঠন দেখতে পাই, কোষ প্রাচীর তো পারযুক্ত কুয়ো হবে না, ওই রকম গঠন যদি দেখতে পাই, সপার কূপযুক্ত যদি হয়, কোষ প্রাচীর হতে পারে সপার কূপযুক্ত, অথবা সরল কূপ হতে পারে। সরল কূপ মানে জাস্ট কুয়োর মতো, সরল কূপ, কোষ প্রাচীরে এইসব গঠন থাকতে পারে। ঠিক আছে, এই সপার কূপ একে বলা হয় ট্রাকিড তন্তু, একে বলা হয় ট্রাকিড তন্তু, এখানে থাকে ট্রাকিড তন্তু, এখানে থাকে হচ্ছে লিব্রিফার্ম তন্তু, লিব্রিফার্ম তন্তু। ঠিক আছে, সপার কূপ যুক্ত হতে পারে, সরল কূপ হতে পারে। এই হচ্ছে আমার জাইলেম কলার বৈশিষ্ট্য। তাহলে কাজ কি দেব? কাজ দিতে পারি হচ্ছে যে কাজগুলো এতক্ষণ পড়েছি সেইগুলোই। একটা হচ্ছে জল খনিজ লবণ সংবহন, জল খনিজ লবণ সংবহন, জল সঞ্চয়, আর একটা দিতে পারি হচ্ছে তোমার দৃঢ়তা প্রদান।
ঠিক আছে। তো এইগুলো আমার জাইলেম তন্তুর সম্পর্কে যাবতীয় সব। তাহলে আমরা অনেকটাই শিখে গেলাম আজকে, যে জাইলেম কলা সম্পর্কে শিখলাম। প্রথমত শিখলাম জটিল স্থায়ী কলা। কাকে বলবো জটিল স্থায়ী কলা? না, যে স্থায়ী কলা প্রথমে স্থায়ী কলা, ভাজক কলা থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন কলাকে বললাম স্থায়ী কলা। এবার স্থায়ী কলার মধ্যে যে স্থায়ী কলাগুলো মানে সমস্থায়ী কলা পেয়েছিলাম একই রকম কোষ, যেমন ধরো প্যারেনকাইমা মানে প্যারেনকাইমা, কোলেনকাইমা মানে কোলেনকাইমা, একই রকম কোষ দ্বারা গঠিত, সেটা সমস্থায়ী কলা পেলাম। আর জটিল স্থায়ী কলা কি দিলাম? দেখলাম আমরা যে দেখলাম হচ্ছে বিভিন্ন ধরনের কোষ, বিভিন্ন ধরনের কোষ তোমার একত্রিত হয়ে একটা কাজ করছে, বিভিন্ন গঠনের কোষ গুলো যখন একই কাজ করছে তখন তাকে আমরা বলছি জটিল স্থায়ী কলা। সেই জটিল স্থায়ী কলার মধ্যে আমরা পেলাম দু ধরনের, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। এবার জাইলেম কাকে বললাম? না, জাইলেম সেই সকল জটিল স্থায়ী কলা যারা মূল দ্বারা শোষিত জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণগুলো মূল থেকে পাতা পর্যন্ত নিয়ে যায়, সুতরাং পরিবহনের কাজ করে, পরিবহন কলাও বলতে পারি আমরা। এই পরিবহনের কাজ করে এই যে জাইলেম, এই জাইলেমে দেখা যায় 4 ধরনের কোষ আছে। কি কি? একটা হচ্ছে ট্র্যাকিড, একটা ট্র্যাকিয়া, একটা জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু, 4 ধরনের কোষ পেয়ে গেলাম। এবারে 4 ধরনের কোষের মধ্যে প্রথমত ট্র্যাকিড পেলাম। ট্র্যাকিডটা মেইনলি তোমার হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে জাইলেমটা ট্র্যাকিডের প্রাধান্যটা বেশি, এটা মাথায় রাখবে। আর গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে তোমার ট্র্যাকিয়ার প্রাধান্যটা বেশি। ট্র্যাকিডটা কেমন হয়? ট্র্যাকিডের দু প্রান্তটা ছুচালো হয়, কি বলা হয় ওটাকে? ওই ছুচালো প্রান্তযুক্ত, ট্র্যাকিডের ক্ষেত্রে ছুচালো প্রান্তযুক্ত। আর ওর কাজ হচ্ছে তোমার উদ্ভিদের জল সঞ্চয়, দৃঢ়তা প্রদান করা। পরে পেলাম ট্রাকিয়া। ট্রাকিয়া হচ্ছে নলাকার গঠন, দু প্রান্ত প্রান্ত প্রাচীরবিহীন, তাই তো? পাইপ যেমন হয় প্রান্ত প্রাচীরবিহীন, দু প্রান্ত প্রাচীরবিহীন, সেইগুলোকে সেই নলাকার যে কোষ তাকে বললাম ট্রাকিয়া, মেন কাজ জল পরিবহন করা। আচ্ছা, আর তারপর পেলাম জাইলেম প্যারেনকাইমা। জাইলেমের মধ্যে একমাত্র সজীব কোষ হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, যার কোষ প্রাচীর পাতলা। ঠিক আছে, কাজ হচ্ছে তোমার জল পরিবহন করা, খনিজ জল পরিবহন করা। জাইলেমের যতগুলো আছে মোটামুটি একই কাজ, জল পরিবহন করা, খনিজ জল পরিবহন করা। আর লাস্ট অফ অল পেলাম জাইলেম, জাইলেম তন্তু। জাইলেম কোণে অবস্থিত যে স্ক্লেরেনকাইমা তন্তু তাকে আমরা বললাম জাইলেম তন্তু। আর এর কাজ হচ্ছে জল সঞ্চয়, জল পরিবহন, খনিজ লবণ পরিবহন, আর হচ্ছে উদ্ভিদের দৃঢ়তা প্রদান। ঠিক আছে, এই ছিল আজকের আলোচ্য বিষয়। আজকের আলোচনা এটুকুই। তোমরা সকলে ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ।